হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার সনাতন কথা চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। একবার মহারাজ যুধিষ্ঠিরকে যমরাজ একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা এমন ছিল যে এই পৃথিবীতে সব থেকে আশ্চর্যজনক জিনিসটা কি? উত্তরে যে এই ধর্মরাজ যুধিষ্ঠির যে কথা বলেছিলেন, মূলত সেই কথা নিয়েই আজকের এই ভিডিওটা, যে আসলে উনি কি বলেছিলেন। আপনি, আমি বা আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি বা আপনিও যদি অন্য কাউকে জিজ্ঞাসা করেন যে পৃথিবীতে সব থেকে আসলে আশ্চর্যজনক জিনিসটা কি, এক একজনের উত্তর কিন্তু এক এক রকম হবে, তাই না? তো আসলে এই ক্ষেত্রে ধর্মরাজ যুধিষ্ঠির যে উত্তরটি দিয়েছিলেন এবং সেটি কেন, মূলত সে কথাটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তো যাই হোক, আমরা তো জানি যে প্রত্যেকটা জীব পৃথিবীতে প্রতিটি জীবের যার জন্ম আছে, হ্যাঁ, তার কিন্তু মৃত্যু আছে। জীব মাত্রই তো জন্ম, আর জন্ম হলে কিন্তু মৃত্যু হবেই। কিন্তু আপনি আপনাকে প্রশ্ন করুন তো, যে সারা দিনের মধ্যে আপনার কতবার মনে হয় আমাকে মরতে হবে? সেটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে, ঠিক এই মুহূর্তেও হতে পারে। কিন্তু এই চিন্তা আমরা কি কেউ করি কখনো? আমরা শুধু ক্ষমতার লোভ, টাকার লোভ, নানান কিছু, তাই না? সবকিছুর পিছনে কিন্তু ছুটে বেড়াই। কিন্তু কখনো আমার মনের মধ্যে আসে না, সে আমার বয়স ২০ হোক, ২৫ হোক, ৪০ হোক, ৬০ হোক, ৭০ হোক। কখনো কিন্তু আসে না যে আমি আসলে আজকে আর নাও থাকতে পারি। কারণ এই মৃত্যু ভয় যদি আপনার আমার সবার মধ্যে সবসময় থাকতো, তাহলে আজকের এই পৃথিবীটা কিন্তু এমন হতো না। মানুষে মানুষে কিন্তু সংঘাত হতো না। সবাই কিন্তু সবার এই মৃত্যু ভয়ে, যদি আমরা প্রতিদিন মনে করি, যে আমরা প্রত্যেকটা মুহূর্তে মনে করি যে আজকে আমার হয়তো শেষ দিন, তাহলে কিন্তু আর এগুলো নিয়ে আসলে কারো মাথায় কখনো কিছু আসতো না। সে যাই হোক, তো এই যে যেসব জীবের, মানে সব জীবের জন্ম আছে, তার কিন্তু মৃত্যুও আছে। তো এই ক্ষেত্রে মহারাজ বা ধর্মরাজ, আমরা যেটাই বলি না কেন, ধর্মরাজ যুধিষ্ঠির যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন তা অত্যন্ত আসলে চমৎকার। এই যে আমরা যখন জন্মগ্রহণ করি, মৃত্যুর বিষয়টা আমাদের কিন্তু মাথায় কখনোই সেভাবে থাকে না। সে আপনার বয়স, আপনার আমার বয়স যাই হোক না কেন। তো এইটাই যে প্রত্যেকটা জীবের যাদের জন্ম হয়, তার যে মৃত্যু হয়, সেই মৃত্যুর বিষয়টা যে মাথায় থাকে না, এই ধর্মরাজ যুধিষ্ঠির এই মৃত্যুর কথাটাই বলেছিলেন, যে প্রত্যেকটি জীবের আপনার যার জন্ম আছে, কিন্তু সে কখনো মৃত্যু ভয়ে ভীত হয় না। তার মৃত্যু একদম সন্নিকটে না আসা পর্যন্ত। এটাই সব থেকে কিন্তু আশ্চর্যের একটা বিষয়। অনেক চমৎকার উত্তর দিয়েছিলেন না? কারণ এটা হচ্ছে যমরাজ যখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে কিন্তু উনি এই প্রশ্নের উত্তরটি দিয়েছিলেন। তো আমি আপনাদেরকে হাত জোড় করে বলছি যে যদি আমার প্রশ্নের উত্তরে বা কোথাও কোনো দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, আপনারা কিছু মনে করবেন না। আর যদি আমার তথ্যগুলো, ইনফরমেশন গুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন। আমি যেন নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আরেকটা কথা, সবসময় ন্যায়ের সাথে থাকুন, সৎ পথে থাকুন, সত্য কথা বলুন। আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, সবাই ভালো থাকবো। ধন্যবাদ।